মুমিনের শুকরিয়া সব সময় হবে কার জন্য? বলেন কার জন্য? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। এটা কুরবানির পূর্ব মুহূর্ত চলতেছে, আর কিছুদিন পরে আমাদের মাঝে আসবে কুরবানির ঈদ, ঠিক কিনা? এই কুরবানি আপনারা জানেন শুধুমাত্র উম্মতে মুহাম্মাদের উপরেই জারি হয়েছে, চালু হয়েছে তা কিন্তু নয়, বরঞ্চ আদম পয়গম্বর আলাইহিস সালামের যুগ থেকে নেই এই পর্যন্ত কুরবানি চলছে, কিয়ামত পর্যন্ত চলবে। বলি সুবহানাল্লাহ। শুধুমাত্র আমাদের উপরেই কুরবানি ওয়াজিব হয়েছে তা কিন্তু নয়, কুরবানি আগের থেকেই ছিল। যেমন কোরআনুল কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হাক্কি। ওগো পয়গম্বর, আমার রাসূলকে সম্বোধন করে আল্লাহ বলছেন, ওগো আমার রাসূল, ওগো আমার হাবিব, আপনি জানায় দেন আদম আলাইহিস সালামের দুই সন্তানের কথা, সত্য ঘটনা, সত্য হেকায়েত আপনি জানায় দেন। ইয ক্বাররাবা কুরবানান ফাতাকুব্বিলা মিনহুমা মিন আহাদিহিমা, যখন তাদেরকে কুরবানি করার আদেশ করা হয়েছিল, তারা দুইজন কুরবানি করলো, কিন্তু একজনের কুরবানি গ্রহণ হয়েছে আল্লাহ তাআলার কাছে, আর একজনের গ্রহণ হয় নাই। এই ওয়াজ করতেছে কি? আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে, এবং বলছেন, আদেশ করছেন যে আপনি বলে দেন আপনার উম্মতকে আদম পয়গম্বরের সেই দুই সন্তানের কথা। কি সেই কথা? হযরত আদম আলাইহিস সালাম যখন দুনিয়াতে আগমন করেন, দুনিয়াতে আগমন করার পরে কোনো মানুষ ছিল? তারা দুইজন বাদে কোনো মানুষ ছিল না। হযরত আদম এবং হাওয়া আলাইহিস সালাম দুইজন জমিনে আসছে, কিন্তু মানুষ সৃষ্টির জন্য, মানুষ পয়দার জন্য সম্পর্ক হচ্ছে বিয়ের সম্পর্ক। এর মাধ্যমেই দুনিয়াতে মানুষের আগমন ঘটবে। বিয়ে ছাড়া যখন দুনিয়াতে কোনো মানুষ জন্ম নেবে, এটা কি হারাম নাকি হালাল? বলেন বলেন, হারাম না? কিন্তু তারা দুইজন মানুষ পৃথিবীতে আসছে। এখন বলেন, নিজের ভাই, নিজের মার পেটের ভাই এবং বোন বিবাহ করা জায়েজ আছে? কি বলেন, জায়েজ? হারাম না? কেউ যদি বিবাহ করে ফেলে তাহলে জায়েজ হবে? জায়েজ হবে না। কিন্তু পৃথিবীতে তখন তো দুইজন মানুষই, আব্বাজান আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম, এই দুইজন ব্যতীত পৃথিবীতে কোনো মানুষ ছিল না। কেমনে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন হাওয়া আলাইহিস সালামের পেটে দুইটা করে সন্তান দিতেন। তিনি যখন সন্তান প্রসব করতেন, একবারে দুইটা করে প্রসব করতেন, একটা ছেলে এবং একটা মেয়ে। আল্লাহ রাব্বুল আলামিন বিধান জারি করে দিলেন যে আদম, তোমার শরীয়ত হচ্ছে, যেহেতু তোমরা ছাড়া পৃথিবীতে কোনো মানুষ নাই, সুতরাং হাওয়ার গর্ভ থেকে যে ছেলে সন্তান এবং মেয়ে সন্তান জন্ম করে, দ্বিতীয়বার যে ছেলে সন্তান মেয়ে সন্তান জন্মগ্রহণ করে, প্রথম মেয়ে অথবা দ্বিতীয় মেয়ে, প্রথম ছেলে এবং দ্বিতীয় মেয়ে, প্রথম মেয়ে এবং দ্বিতীয় ছেলের সাথে বিবাহের ব্যবস্থা করে দাও। এইটা তোমার শরীয়তে জায়েজ করে দিলাম। সুবহানাল্লাহ। বুঝছেন? এক বার করে কয়টা সন্তান হয়? দুইটা, একটা ছেলে একটা মেয়ে। প্রথমের ছেলে দ্বিতীয়বারের মেয়ের সাথে বিয়ে দিয়ে দাও, প্রথমের মেয়ে দ্বিতীয়বারের ছেলের সাথে বিয়ে দিয়ে দাও, অথবা দ্বিতীয়বারের মেয়ে আর প্রথমের ছেলে, দ্বিতীয়বারের ছেলে আর প্রথমের মেয়ের সাথে বিয়ে দিয়ে দাও। এটা তোমার শরীয়তে জায়েজ করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই নোটিশ, এই পরোয়ানা জারি করে দিলেন আদম পয়গম্বরের শরীয়ত। আদম আলাইহিস সালামের দুই সন্তান, একজনের নাম হচ্ছে হাবিল আর একজনের নাম হচ্ছে কাবিল। ঘটনাক্রমে হাবিলের সাথে যেই তার বোন দুনিয়াতে এসেছে, এটা ছিল একেবারে কুৎসিত কদাকার, খুবই কুৎসিত, দেখতে খুবই খারাপ চেহারা। আর কাবিলের সাথে যেই বোন দুনিয়াতে এসেছে, এটা ছিল খুব সুশ্রী সুন্দর চেহারার অধিকারী। আদম আলাইহিস সালাম বললেন, তোমাদেরকে বিয়ে দিতে হবে।
বিধান অনুযায়ী আগেরটা পরেরটা, পরেরটা আগেরটা, এই হিসাবে কাবিলের ভাগ্যে পড়ে গেছে আগের সন্তান, আগের যেই বোনটা কুশ্রী, দেখতে চেহারা খুবই খারাপ, একেবারেই খারাপ। আর হাবিলের ভাগে পড়ে গেছে সুন্দরী যে চেহারা অধিকারী সেই বোন। কাবিল বলতেছে না, আমি এটা করতে পারবো না। আদম নবী বলে করতে পারবো না মানে, বল না এটা আমি করতে পারবো না, আমি আকলিমাকেই বিয়ে করবো, আমার সাথে যেই বোন দুনিয়াতে এসেছে তাকেই আমি বিয়ে করব। আদম বলে এটা কোনো কথা? আল্লাহ শরীয়ত জারি করে দিয়েছে যে আগেরটা পরেরটা, পরেরটা আগেরটা, আর তুমি যমজ, তুমি তোমার বোনকেই বিয়ে করবে, এটা তো আমার শরীয়ত না, এটা আল্লাহর অর্ডার। সে শুনল না। আদম আলাইহিস সালাম তার 2 সন্তানকে বললেন, ঠিক আছে তোমরা কুরবানি করো, তোমরা কুরবানি করো, যাদের কুরবানি কবুল হবে, যার কুরবানি কবুল হবে সে আকলিমাকে বিয়ে করবে। এই কথা বলে আদম আলাইহিস সালাম মক্কায় চলে গেলেন। কোথায় চলে গেলেন? মক্কায় চলে গেলেন। এই 2 ভাই হাবিল আর কাবিল কুরবানি করার জন্য, কাবিল ছিল কৃষিজীবী, সে কিছু সরিষা, কিতাবের মধ্যে আছে একেবারে খারাপ নোংরা অপরিষ্কার সরিষাগুলো কুরবানি করার জন্য এক জায়গায় রেখে আসলেন। আর হাবিল ছিল রাখাল, গরু বকরি চড়াইতেন, গরু বকরি পালতেন। সে সুন্দর একটা ছাগল গিয়ে নির্দিষ্ট স্থানে রেখে আসলেন। তৎকালীন সময়ে এরকম নিয়ম ছিল যে যার কুরবানি কবুল হয়ে যাবে আসমান থেকে একটা আগুনের শিখা এসে সাথে সাথে পোড়ায় দিবে, একদম জালে পুড়ে ছারকার করে দিবে। যারটা পুড়ে যাবে, ভস্ম হয়ে যাবে, তার কুরবানি কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ। এখন মনে করতে পারেন যে ওইটা যদি এখনো থাকতো তাহলে তো মনে হয় ভালো হইতো, যে আমাদের কাটটা কবুল হলো আর কাটটা কবুল হলো না, এটা দেখতে পারতাম, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ রব্বুল আলামিন ওই নিয়ামত থেকে আমাদেরকে হেফাজত করছে, এটা অনেক শুকরিয়া। তাছাড়া দেখা যেত অনেকের কুরবানি কবুল হয়নি, ঠিক কিনা বলেন? অনেকের কুরবানি কবুল হয়নি। মাঝের মধ্যে তো এমনও দেখা যেত যে মসজিদের ইমাম সাহেবের কুরবানিও কবুল হয়নি, ঠিক কিনা বলেন? মসজিদের ইমাম সাহেবের কুরবানিও কবুল হয়নি। কেন কবুল হয়নি বলতে পারেন, হুজুর আমরা তো না হলে সুদের কারবারি এই শের মধ্যে জড়িত অনেকেই, এদেরটা কবুল হচ্ছে না, মেনে নিলাম। কিন্তু ইমাম সাহেবের, খতিব সাহেবের কুরবানি কবুল হচ্ছে না, কারণ কি? খতিব সাহেব কি ইমাম সাহেবকে, মৌলানা সাহেবকে ওই যে সুদের কারবারি, ঘুষের কারবারি থেকে হাদিয়া দিছে, এই হাদিয়ার টাকাও কুরবানির মধ্যে ঢুকছে। ঢোকার কারণে হালাল টাকা 1 টাকা যদি কুরবানিতে ঢোকে, কুরবানি কবুল হবে? কি বলেন, হবে? এই কারণে ইমাম সাহেবের কুরবানিও কবুল হতে না। তখন আপনারা কি বলতেন যে দরকার নেই ইমাম সাহেবের, আমরা এর পিছনে নামাজ পড়বো না, ঠিক কিনা বলেন? 13 নিয়ামত থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেছে, এই জন্য বলি আলহামদুলিল্লাহ। এখান থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করছে। আল্লাহ রব্বুল আলামিন আসমান থেকে একটা অগ্নি শিখাকে প্রেরণ করে হাবিলের এই ছাগলটাকে পোড়ায়া ছারকার করে দিলেন। হাবিলের কুরবানিকে কবুল করলেন, আর কাবিলের যে কুরবানি সে রেখেছিল সরিষা দানা, এগুলো যেইভাবে রাখছে ওইভাবে আছে। এটা দেখার পরে কাবিল বলছে যে হাবিল এটা কি হলো? আল্লাহ তোমারটা কবুল করলো আর আমারটা কবুল করলো না, কারণ কি? হাবিল বলছে, দেখো ভাই, আল্লাহ রব্বুল আলামিন শুধুমাত্র তাকওয়া অর্জনকারী পরেজগারদের নেক আমলই তিনি কবুল করেন। বলি সুবহানাল্লাহ। পরেজগারদের নেক আমলই তিনি কবুল করেন। আমি এই কুরবানি করেছিলাম আমি একমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যেই, আর তোমার তো নিয়ত খারাপ, এই জন্য তোমারটা কবুল হয়নি। কাবিল বলতেছে, লা আকতুলান্নাকা, আমি এখন তোমাকে হত্যা করব। কি করব? আমি এখন তোমাকে হত্যা করব। হাবিল বলছে, ভাই তুমি যদি আমাকে হত্যা করো, কিন্তু আমি তোমাকে হত্যা করার জন্য আমার হাতকে প্রসারিত করব না। তার কারণ হচ্ছে, যে কাউকে হত্যা করে সে তার জুলুমের গুনাহ কাদের মধ্যে তো নেই, আবার যাকে হত্যা করলো তার জুলুমের গুনাহ তার কাঁধে চলে আসে। এই জন্য যদি তুমি আমাকে হত্যা করার জন্য তোমার হস্ত প্রসারিত করো, আমি তোমাকে হত্যা করার জন্য আমার হাত প্রসারিত করব না। এক পর্যায়ে কাবিল তার ভাইকে হত্যা করে ফেললেন। বলি নাউজুবিল্লাহ। হত্যা করে ফেললেন। হত্যা করার পরে মাথা খারাপ হয়ে গেছে।
এ লাশকে করবে কি? তখন তো পৃথিবীতে কেউ কখনো মারাই যায়নি, কেউ কাউকে হত্যাও করেনি, মারাও যায়নি, এই জন্য কিতাবের মধ্যে আসছে সেই তখন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যে যাকে হত্যা করবে এর একটা গুনার ভাগ কাবিলের আমলনামার মধ্যে যেতেই থাকবে। কারণ যে ভালো কাজ করে, ভালো কাজ করার পথ দেখায়, সে ওই ভালো কাজ করার মতো সওয়াব পায়। আর যে খারাপ কাজ করে, কাজ করার পথ দেখায়, সে তার একটা অধ্যায় তার গুণ আমলনামার মধ্যেও যেতে থাকে। তো কাবিল চিন্তার মধ্যে পড়ে গেল, নিজের ভাইকে হত্যা করলো, আর এখন লাশকে করবো কি? লাশ গলেও না, পচেও না। কিতাবের মধ্যে আসছে যে এক বছরে লাশকে কান্দে করে নিয়ে ঘুরছে, যে লাশকে করবে কি? বুঝে না তো, প্রথম মরে গেছে, কোথায় রাখবে? লাশ তো পচেও না, দাফনও করতে হবে, এটাও তো জানে না। এমন তো সময় আল্লাহ রব্বুল আলামিন দুইটা কাককে পাঠায় দিলেন জমিনের মধ্যে। দুইটা কাক আসার পরে একটা কাক আরেকটা কাককে হত্যা করে ফেললেন। যেই কাকটা হত্যা করে ফেলেছে ওই কাকটা নিজের পা দিয়ে মাটিগুলোকে আশ্রানোর পরে গর্ত হয়ে গেল। এই গর্তের ভিতরে মৃত্যু কাকটাকে শোয়া দিলেন। এরপরে আবার এই গর্তকে মুছায় দিলেন, বন্ধ করে দিলেন, মাটি দিয়ে দিলেন। কাবিল বলে, হায় আফসোস, একটা মানুষকে, মৃত ব্যক্তিকে কিভাবে জমিনের মধ্যে দাফন করতে হবে আমি নাদান, এইটাও তো জানি না। বলি সুবহানাল্লাহ, আমি নাদান, এটাও তো জানি না। আজকে পৃথিবীতে দেখেন অনেক বুদ্ধিজীবী এমন আছে যারা আল্লাহ রসুলের বিরুদ্ধে কথা বলে, তাদের বিরুদ্ধে আইন পাশ করে, তাদের বিরুদ্ধে অনেক লেখালেখি করে, তাদের বিরুদ্ধে অনেক যুক্তি দাঁড় করায়, কিন্তু একটা কাকের মতো বুদ্ধি এই শয়তানদের মাথায় নাই। বলেন ঠিক কি না? একটা কাকের মতো বুদ্ধি এই শয়তানদের মাথায় নাই। মাটি দিয়ে দিছে। কাকের এই শিক্ষা দেখার পরে কাবিল তার ভাই হাবিলকে মাটি দিয়ে দিলেন। আদম আলাইহিস সালাম তখন কোথায় অবস্থান করতেছে বলেন? কোথায়? মক্কায় অবস্থান করতেছেন। আদম আলাইহিস সালাম মক্কায় অবস্থান করতেছেন। তিনি বলতেছেন যে পৃথিবীতে কি হলো? তখন তো কোনো টেলিফোন, ইয়ারফোন, মোবাইল কিছু ছিল? রাডার, স্যাটেলাইট কিছু ছিল? কিছু তো ছিল না। কিন্তু আদম আলাইহিস সালাম বুঝতে পারলেন যে পৃথিবীতে কি হলো। ফল ফ্রুটের স্বাদ কমে গেল, আকাশ বাতাস স্তব্ধ হয়ে গেল, আকাশ বাতাস ভারী হয়ে গেল, পৃথিবীর সৌন্দর্য হারায় ফেললো। পৃথিবীতে কি হলো? পৃথিবীতে যখন কেউ কাউকে হত্যা করে এর প্রভাব এত বড় মারাত্মক যে এর প্রভাব পৃথিবীর সকলের উপরই পড়ে। আদম আলাইহিস সালাম মক্কায় অবস্থান করছে, এখানে হাবিলকে হত্যা করছে, এর প্রভাব গোটা পৃথিবীর মধ্যে পড়ে গেছে। পৃথিবী তার ভারসাম্য হারায় ফেলতেছে, পৃথিবী থমকে দাঁড়িয়েছে, ফল ফ্রুটের মধ্যে থেকে স্বাদ চলে গেছে। তিনি ফল খাচ্ছে আর বলছে কি হলো, আগের স্বাদ কোথায় গেল? দেখেন, আমরা শুনেছি আমাদের দাদা নানার কাছ থেকে, মা বাবার কাছ থেকে, যে আগে ফলের মধ্যে কিরকম স্বাদ ছিল আর এখনের ফলের মধ্যে কি স্বাদ। আগের ইলিশ মাছ যদি গ্রামের এক বাড়িতে রান্না করতো তো পুরা মহল্লার মধ্যে গন্ধ ছড়ায় যেত, ঠিক কিনা বলেন? যখন মাঠের মধ্যে কোনো এক কর্নারে একটা জমির মধ্যে আতপের ধান লাগানো হতো তো তারা বলেন যে পুরা মাঠ নাকি ওই আতপের গন্ধে মুখরিত হয়ে যেত। সুবহানাল্লাহ। এটা এখন আছে? এটা এখন আছে? আতপ চাল রান্না করলেও তো গন্ধ বের হয় না। ইলিশের মাছের চাইতে সিলভারের মাছে মনে হচ্ছে অনেক ভালো আছে, ঠিক কিনা বলেন? তো পৃথিবীর শুরু যুগ থেকে নিয়েই কুরবানি চলে আসছে, পৃথিবীর শুরু যুগ থেকে নিয়ে কুরবানি চলে আসতেছে এবং এই কুরবানির বিধান থাকবে কতক্ষণ পর্যন্ত? কিয়ামত পর্যন্ত। কিয়ামত পর্যন্ত থাকবে। দেখেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাসন আমলে যখন মিশর দখল হয়ে গেল, আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে যখন মিশর দখল হয়ে গেছে, মিশরের একটা নিয়ম ছিল, নীল দরিয়ার পানি বছরের কোনো একটা সময় বন্ধ হয়ে যেত, জোয়ার আসতো না। কিন্তু মিশরবাসীর চাষ আবাদের জন্য মূল উৎস ছিল মিশরের নীল নদের পানি। এই নদীর পানি দিয়েই তারা কৃষি কাজগুলো করত। যখন বছরের কোনো এক সময় নীল নদীর পানি বন্ধ হয়ে যেত তো তারা কিবিতি সম্প্রদায় ছিল, এরা এক সুন্দর সুশ্রী সুন্দরী মেয়েকে সাজায়ে নিয়ে এসে নীল দরিয়ার মধ্যে বলি দিত।
সন্তান শয়তানের নামে বলি দেওয়ার পর আবার পানিতে জোয়ার চলে আসতো, আবার প্লাবিত হয়ে যেত। ওমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সেখানকার নেতৃত্ব দেওয়ার জন্য পাঠাইলেন, তো তার কাছে যখন এই সংবাদ আসছে যে দরিয়ার পানি তো বন্ধ হয়ে গেছে, এখন এখানে যুবতী মেয়েকে বলি দিতে হবে, আপনি কি বলছেন? আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থামায় দিলেন, বললেন থামো, আমি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি পাঠাই, সে কি বলছে তারপরে রায় দেব। সুবহানাল্লাহ। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি পাঠাইলেন, ওগো পয়গম্বর, এই অবস্থায় এই ব্যাপার, এখন আমি কি করতে পারি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি লিখলেন যে হে নীল দরিয়ার পানি, তুমি যদি আল্লাহর হুকুমে চলো তাহলে প্লাবিত হও, জোয়ার চলে আসবে আমার চিঠি পাওয়া মাত্রই, আর যদি শয়তানের হুকুমে চলো তাহলে তোমার পানির আমাদের কোনোই প্রয়োজন নাই। এই চিঠি যখন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের মধ্যে আসছে, তিনি ঘোষণা করে দিলেন, হে মিশরবাসী, অমুক দিন অমুক সময়ে নীল দরিয়ার মধ্যে খলিফাতুল মুসলিমিনের চিঠিকে ফেলানো হবে। এই কথা শোনার পর মিশরবাসীর অন্তরের মধ্যে কৌতূহল সৃষ্টি হয়ে গেছে, সকলে দেখার জন্য নীল দরিয়ার কিনারায় মানুষের উপচে পড়া ভিড় তৈরি হয়ে গেল। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমরের লেখা চিঠি যখন নীল দরিয়ার মধ্যে ফেলায় দিয়েছেন, সাথে সাথে পানি চলে আসছে। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে এসেছে তখন এমন ভাবে পানি আসছে যে নীল দরিয়ার 16 ফুট উপরে পানি উঠে গেছে। সুবহানাল্লাহ। 16 ফুট উপরে পানি উঠে গেছে। সেই পানির যে জোয়ার তৈরি হয়েছে আজও পর্যন্ত চলছে, কিয়ামত পর্যন্ত নীল দরিয়ার পানি আর কখনো শুকাবে না। সুবহানাল্লাহ। তারা কুরবানি করতো কার নামে? দেবদেবীর নামে, শয়তানের নামে। আর আমরা কুরবানি করি কার নামে? বলেন কার নামে? আল্লাহ রাব্বুল আলামিন নামে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তাকওয়া অর্জন করার জন্য কুরবানি করার তৌফিক দান করুন, বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন সুন্নাত পড়েন।